কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ। কম্পিউটার নেটওয়ার্ক তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে কমিউনিকেশন স্থাপন করা বা যোগাযোগ স্থাপন করা। তো দুটো কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন তা হলো একটি সেন্ডার কম্পিউটার এবং একটি রিসিভার কম্পিউটার। একটি ডেটা সোর্স যেখান থেকে ডেটা যাবে এবং ডেস্টিনেশন যেখানে ডেটা গিয়ে পৌঁছবে, এবং দরকার একটি ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ তথ্য যাওয়ার পথ। সেন্ডার থেকে রিসিভারে তথ্য বৈদ্যুতিন সংকেত বা ইলেকট্রনিক সিগন্যাল রূপে প্রেরিত হয়, যেটা তোমরা অ্যানিমেশনেও দেখতে পাচ্ছ। এই ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে দেখো একটা সবুজ রঙের সিগন্যাল সেন্ডার থেকে রিসিভারের দিকে চলে যাচ্ছে, তার মানে তথ্য ওই সিগন্যাল রূপেই কিন্তু একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যায়। সময়ের সাথে সাথে ভোল্টেজের ওঠানামা বা পরিবর্তনকে বৈদ্যুতিন সংকেত বা ইলেকট্রনিক সিগন্যাল বলে। বৈদ্যুতিন সংকেত বা ইলেকট্রনিক সিগন্যাল দু প্রকার, একটা অ্যানালগ সিগন্যাল আর একটা ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হলো এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তরঙ্গ ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে নির্দিষ্ট উচ্চ ও নিম্ন ভোল্টেজের মধ্যে বিভিন্ন ভোল্টেজে ওঠানামা করে তথ্য পরিবহন করে। অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হাই ভোল্টেজ একটা নির্দিষ্ট থাকে, লো ভোল্টেজ একটা নির্দিষ্ট থাকে। যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ, হাই ভোল্টেজ প্লাস 120 ভোল্ট এবং লো ভোল্টেজ মাইনাস 120 ভোল্ট নির্দিষ্ট রয়েছে। এর মধ্যে ভোল্টেজ ওঠানামা করে একটা তরঙ্গের সৃষ্টি করে, যার মাধ্যমে তথ্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়। এর সুবিধা, অডিও এবং ভিডিও তথ্য প্রেরণ করার জন্য অ্যানালগ সিগন্যাল খুবই উপযোগী। আর অসুবিধা হচ্ছে অ্যানালগ সিগন্যাল কিন্তু শব্দের দ্বারা প্রভাবিত হয়, তাই এলোমেলো শব্দের প্রভাবে সিগন্যাল ক্ষতিগ্রস্ত এবং বিকৃত হতে পারে। অ্যানালগ সিগন্যাল পরিমাপ করার জন্য যে বৈশিষ্ট্যগুলি ব্যবহার করা হয় তা হলো সাইকেল, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড এবং ফেজ। এটা একটা অ্যানালগ সিগন্যাল। এখানে সিগন্যালটি শুরু হচ্ছে যেখানে, অর্থাৎ পজিটিভ দিকে তরঙ্গটি শুরু হচ্ছে, সেখান থেকে আবার পরবর্তী পজিটিভ দিকে তরঙ্গটি যখন শুরু হচ্ছে তার আগে পর্যন্ত এই অংশটাকে বলা হয় একটা সাইকেল, অর্থাৎ একটা পজিটিভ রাউন্ড এবং একটা নেগেটিভ রাউন্ড, এই দুটো মিলিয়ে বলা হয় একটা সাইকেল বা পিরিয়ড। 1 সেকেন্ডের মধ্যে কতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে তাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। যেমন এই সিগন্যালের ক্ষেত্রে দেখো 1 সেকেন্ডের মধ্যে 2টো সাইকেল কমপ্লিট হচ্ছে, তাই এই তরঙ্গটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ। হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিমাপ করার একক। তরঙ্গগুলি কতটা উচ্চতা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ কতটি ভোল্টেজ পর্যন্ত যাচ্ছে, সেই উচ্চতাকেই কিন্তু বলা হয় অ্যামপ্লিটিউড। এবং একটি তরঙ্গের সাপেক্ষে আরেকটি তরঙ্গকে যদি আমি পরীক্ষা করি, তাদের মধ্যে যে পার্থক্য পাওয়া যায় সেটাকে বলা হয় ফেজ। এই ছবিটি আমি আবার দেখিয়েছি একসাথে। এরপর আমরা দেখি ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল হলো এক প্রকার ইলেকট্রনিক সিগন্যাল যা সময়ের সাথে সাথে দুটি নির্দিষ্ট ভোল্টেজে ওঠানামা করে তথ্য পরিবহন করে। অর্থাৎ হয় উচ্চ ভোল্টেজে থাকবে, নয় নিম্ন ভোল্টেজে থাকবে, হয় হাই ভোল্টেজ না হলে লো ভোল্টেজ। উচ্চ ভোল্টেজকে 1 এবং নিম্ন ভোল্টেজকে 0 বোঝানো হয়। ডিজিটাল সিগন্যালের মাধ্যমে তথ্য প্রেরণ করা অ্যানালগ সিগন্যালের তুলনায় লাভজনক, অর্থাৎ কম ব্যয়বহুল। তবে তথ্য প্রেরণের জন্য অ্যানালগ সিগন্যালের তুলনায় বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়। ব্যান্ডউইথ অর্থাৎ কোনো ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে একসঙ্গে কতটি তথ্য পাঠানো যাবে, সেই ব্যান্ডউইথ বেশি প্রয়োজন হয় ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। এনকোডিংয়ের পদ্ধতি অনুসারে ডিজিটাল সিগন্যালকে 2 ভাগে ভাগ করা যায়, কারেন্ট স্টেট এনকোডিং এবং স্টেট ট্রানজিশন এনকোডিং। কারেন্ট স্টেট এনকোডিংয়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তের ভোল্টেজের প্রবাহ থেকে নির্ধারণ করা হয় সেটি 1 হবে না 0 হবে। অপরদিকে স্টেট ট্রানজিশন এনকোডিংয়ের ক্ষেত্রে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হওয়ার সময়কে 1 ধরা হয় এবং লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ হওয়ার সময়কে 0 ধরা হয়। ডিজিটাল সিগন্যালের কয়েকটি অংশ হলো পালস উইথ,
সাইকেল, অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি। এখানে একটা ডিজিটাল সিগন্যাল দেখতে পাচ্ছ। এই ডিজিটাল সিগন্যালে একটা পালস অর্থাৎ একটা বিট বোঝানোর জন্য যে সময়টা লাগছে সেটাকে বলছে পালস উইডথ, এবং একটা হাই পালস এবং একটা লো প্লাস অর্থাৎ 1 এবং 0 বোঝাতে মোট যে সময় লাগছে সেটাকে বলছে একটা সাইকেল। 1 বোঝানোর জন্য যে হাই পালসটি ব্যবহার হচ্ছে সেটির উচ্চতা অর্থাৎ সেটি যতটি ভোল্টেজ পর্যন্ত উঠছে সেই উচ্চতাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, এবং 1 সেকেন্ডের মধ্যে কতবার সাইকেল সম্পূর্ণ হচ্ছে সেটাকে বলছে ফ্রিকোয়েন্সি। ডেটা বা তথ্য যখন একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে পাঠানো হয় তখন সেন্ডার কম্পিউটার ডেটাটিকে ডিজিটাল সিগন্যাল রূপেই পাঠায়, কারণ ডিজিটাল কম্পিউটার ডিজিটাল সিগন্যালই বুঝতে পারে এবং প্রসেস করতে পারে। এরপর একটি মোডেমের সাহায্যে সেই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়। এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় মডিউলেশন। এরপর এই অ্যানালগ সিগন্যাল টেলিফোন লাইনের সাহায্যে প্রবাহিত হয়ে অন্য প্রান্তে পৌঁছায়। তারপর আবার একটি মোডেম সেই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, যা রিসিভার কম্পিউটার বুঝতে পারে। অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তর হওয়ার এই পদ্ধতিকে বলা হয় ডিমডিউলেশন। ধন্যবাদ ভাই বোনেরা।